ঈদের সময় সর্বোচ্চ 5টা হয়। তো এই প্রথমবারের মতো আমরা দেখলাম এই ঈদে 8টি ছবি রিলিজ হয়েছিল। তো আমরা যে ধরনের ছবি নির্মাণ করি, এই ছবিগুলো আসলে সিঙ্গেল স্ক্রিনের না, মূলত সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সেরই দর্শকরাই পছন্দ করেন। বাট তারপরেও আমরা চেষ্টা করেছিলাম ঈদে রিলিজ দেওয়ার। পরে যখন দেখলাম যে এই প্রতিযোগিতায় বাজারে আমাদের যেই ছবি, আমাদের যেই গল্প, এটি আসলে শান্ত একটু ধীরস্থিরভাবে দেখবার গল্প, পারিবারিকভাবে। তো মনে হচ্ছে যে ঈদের এই হুজুগের সময়টাতে আমরা না গিয়ে আমরা বরং একটু স্থির সময়ে রিলিজ দিই। কিন্তু আসলে কোনো ছবির জন্যই খুব পারফেক্ট সময় বলে কিছু হয় না। সো আমরা দেখলাম যে এই ছবি যখন রিলিজ দিলাম তখন অডিসি আসলো, তারপরে আসলো স্পাইডারম্যান। তো মানুষ যখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় তখন আসলে সে সবচেয়ে বেস্ট ছবিটাই বেছে নেওয়ার চেষ্টা করে। এরপরে ধরেন আমাদের ওটিটি প্ল্যাটফর্ম সহ আমাদের ঘরে ঘরে 100 স্যাটেলাইট চ্যানেলের কানেকশন, ইউটিউব, ফেসবুক সহ অসংখ্য রিল চলছে। এর মধ্য দিয়ে একটা ছবি দেখতে যাওয়ার জন্য আসলেই ঈদ ছাড়া মানুষ খুব বেশি এখন যেতে চায় না, একটা উপলক্ষ ধরে যেতে চায়। তো আমরা চেষ্টা করলাম যে আমরা মনে করি যে সারা বছরই ভালো ছবি নির্মাণ রিলিজ দেওয়া উচিত। তাইলে দর্শকের যে প্রেক্ষাগৃহে যাওয়া আসার অভ্যেসটা এটি চালু থাকবে এবং ভালো ভালো চলচ্চিত্র নির্মাতারাও উৎসাহিত হবেন। শুধু চ্যালেঞ্জের কথা আমি বলছি না, চ্যালেঞ্জ ধরেন বাংলাদেশের এই দুর্বল অবকাঠামোর মধ্যে, অবকাঠামো আমাদের পক্ষে নাই। আমরা যে ধরনের গল্প বলতে চাই, আমরা যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে চাই, এর জন্য আমাদের কাঠামো কখনোই কখনোই আমাদের পক্ষে ছিল না। বাট এরপরেও সৃজনশীল বা চিন্তাশীল চলচ্চিত্রের একটা জার্নি আপনি দেখবেন সবসময়ই ছিল। সেই সূর্য দিগল বাড়ি থেকে মাটির ময়না হয়ে এই ছবিগুলো কখনোই খুব বড় ধরনের ডিস্ট্রিবিউশন পায় না। বাট এরপরেও আমরা এই সময়টাতে রিলিজ দেওয়ার কারণে আমরা বেশ কিছু প্রেক্ষাগৃহ পেয়েছিলাম এবং হয়তো ঢাকায় সেটি হয়নি, কিন্তু ঢাকার বাইরে থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, ঢাকার বাইরে থেকে। আর আপনি যদি চ্যালেঞ্জের কথা যেটি বলছিলেন, শেকড় যে সময়টায় প্রেক্ষাগৃহে চলছে ঢাকায়, এই সময় স্টার সিনেপ্লেক্সে মোট 8টি ছবি রিলিজ হয়েছে এবং 7টি ছবি ছিল ইংরেজি, একমাত্র বাংলা ছবি ছিল শেকড়। বাট এরপরেও ঢাকা থেকে আমরা খুব বেশি আশানুরূপ সাড়া পাইনি, কিন্তু ঢাকার বাইরে আমরা সেটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় আমি শুধু মনে করি সব ধরনের চলচ্চিত্রই হওয়া উচিত এবং আমরা তো সারা পৃথিবীর সব ধরনের চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরাও এখানেও সব ধরনের চলচ্চিত্র নির্মাণ হবে। প্রত্যেক নির্মাতার নিজস্ব একটা কমফোর্ট জোন আছে, তার চিন্তার জায়গা আছে, তার নিজস্ব ফিলোসফির একটা জায়গা আছে। তো সব নির্মাতারই সাবজেক্ট বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রেও সেরকম আছে। এবং আমি আমার চলচ্চিত্রের জায়গা থেকে শিল্পের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয়, তো সেখানে এসে আমি শুধুই বিনোদনের জন্য বিনোদনের সিনেমা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করতে পারি না। আমি একটু চিন্তাশীল চলচ্চিত্রের পক্ষে। চিন্তার সঙ্গে বিনোদনের কোনো বিরোধ নেই, ব্যক্তিগতভাবে আমি একটু চিন্তাশীল চলচ্চিত্রের পক্ষে।